নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করে একটু ফাস্ট ফুড বা একটু রিচ খাবার, কিন্তু শরীরের কথা ভেবে তো সবসময় সেটা খাওয়াটা ঠিক না। তাই শীতকালীন এমন একটা মাছের ঝোলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা স্বাদে যে কোনো রিচ খাবারের সঙ্গে তুলনা করা যায়, অথচ স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, কারণ এতে তেল মশলার ব্যবহার খুবই কম আর আদা রসুন একেবারেই নেই। তো তার জন্য প্রথমে কয়েকটা শিম নিয়ে নিয়েছি, যেগুলো মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম। এইবার এটাকে জলে ধুয়ে নিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এইবার এই আলুগুলো শিমের সাথে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এইবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ। এই রেসিপিটা তোমরা কাতলা মাছের জায়গায় ছোট চারা মাছ দিয়েও করতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেছে, এইবার অপর সাইডটা আমরা উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা মাছ দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবেই 2 থেকে 3 বার এপিট ওপিট উল্টে মাছগুলোকে ভাজা হয়ে গেলে তারপর এগুলো একটা পাত্রে তুলে নেব। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, সাথে লাইক করে রেসিপিগুলো তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করে দিও। এইবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর সাথে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা। তেজপাতাগুলো একটু বেশি লম্বা হওয়ার কারণে সেগুলো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুর টুকরোগুলো। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম শিমগুলো। এইবার শিম আর আলু আরও 2 থেকে 3 মিনিট ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এইবার সব মশলা দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। এই ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু সবজি খুব ভালো নরম হয়, আর সাথে কিন্তু ওই সবজির জল থেকেই সিদ্ধ হলে রান্নার কিন্তু টেস্টটাও ভীষণ ভালো হয়। এইবার ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও সব কিছু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ঝোল ঝালে যতটা কম জল ব্যবহার করা যাবে আর এই রকম গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে রান্না করা হবে, সেই রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল,
জলের পরিমাণটা এমনই হবে, মানে যতটা তোমরা সবজি নেবে ঠিক সবজিগুলো ডুবে থাকবে সেরকম পরিমাণ জল দেবে, তার বেশি জল ব্যবহার করবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 5 থেকে 6 মিনিট ভালোভাবে এটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছ হাই ফ্লেমে এটা ভালোভাবে ফুটেছে। এইবার এই ফুটন্ত ঝোলের মধ্যেই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার ওপর থেকে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার হাই ফ্লেমে রেখেই একটু কড়াটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ঝোল একটু গাঢ় হয়ে আসলে ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এইবার গ্যাসের ফ্লেমটা 1-1.5 মিনিট মতো লোতে রাখার পর তারপরে অফ করে দেব। দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের শিম আলু দিয়ে মাছের ঝোল। ঠিক এই পদ্ধতিতে একবার মাছের ঝোল করে শীতকালে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি এতটাই ভালো, এতটাই টেস্টি, যেটা তোমরা রেগুলার খেলেও বোর হবে না। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর পারলে তোমাদের পরিচিতদের সাথে রেসিপিটি শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।